নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স সংক্রান্ত আরও একটি নতুন খবর সম্পর্কে, এবং যেখানে দেখুন বলা হচ্ছে ডিএ ক্যাবিনেট আজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং খুশির খবর রয়েছে ত্রিপুরায় প্রত্যেকটি সরকারি কর্মচারীদের জন্য। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন, প্রশাসনিক মহলে লক্ষণীয় ব্যস্ততা দেখা যাচ্ছে। সচিবালয়ের ক্যাবিনেট হলে মুখ্যমন্ত্রী মানিক সাহার সভাপতিত্বে মঙ্গলবারে বসতে চলেছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। এই বৈঠকে প্রধানত কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অর্থাৎ এই যে বৈঠক, এই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচ্য বিষয় হচ্ছে ত্রিপুরায় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি সংক্রান্ত। তবে যদি কোনো কারণে বৈঠকে এই বিষয়টির সুষ্ঠু সমাধান না হয়, তাহলে বিধানসভার শীতকালীন অধিবেশনে মুখ্যমন্ত্রী নিজেই বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের ঘোষণা দিতে পারেন। এছাড়াও বৈঠকে সরকারি দপ্তরে শূন্যপদ পূরণ, রাজ্যের জনস্বার্থ সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক বিষয় আলোচনা হতে পারে। আলোচনা শেষে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সম্ভাব্য। ডিএর প্রশ্নে রাজ্য সরকারের অবস্থান নিয়ে কর্মচারী মহলে ইতিমধ্যেই অসন্তোষ দেখা গেছে। তাই মঙ্গলবার সন্ধ্যা রাজ্যে লক্ষাধিক কর্মচারী ও প্রায় 85,000 পেনশনভোগীর জন্য বৈঠকটি সুখবর বলেই কিন্তু হবে, এটাই কিন্তু ধরা হচ্ছে। এবং কেন্দ্রের সঙ্গে রাজ্যের কর্মচারীদের ডিএ ব্যবধান কমানোর বিষয়েও মুখ্যমন্ত্রী মানিক সাহা বিধানসভার শীতকালীন অধিবেশনের শেষ দিনে ঘোষণা দিতে পারেন। বিষয়টি নিয়ে মন্ত্রিসভার অভ্যন্তরে দীর্ঘ আলোচনা চলছে বলে জানা গেছে। ত্রিপুরায় বর্তমানে প্রায় 1,05,000 নিয়মিত বেতনক্রমে কর্মরত সরকারি কর্মচারী আছেন। পাশাপাশি প্রায় 85,000 পেনশনভোগী আছেন। শিক্ষক, কর্মচারী ও পেনশনভোগীরাই রাজ্যের বাজার অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। তাদের হাত থাকা আয়ের বাজারে অর্থের সঞ্চালন ঘটায়। তাই তাদের আর্থিক অবস্থার সঙ্গে রাজ্যের সামগ্রিক অর্থনীতি গভীরভাবে জড়িত। কর্মচারী সংগঠনগুলোর অভিযোগ, 2018 সালে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা পূরণ হয়নি। সপ্তম বেতন কমিশন অনুযায়ী বেতন ও ভাতা দুটি এখনও চালু হয়নি। অতীতের সঙ্গে তুলনা করে কর্মচারী নেতারা স্মরণ করিয়ে দিচ্ছেন, 1988 সালে মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার পে কমিশন গঠন করে 1 জানুয়ারি 1986 সাল থেকে কার্যকর করে প্রায় 3 বছরের বকেয়াসহ আর্থিক বঞ্চনার অবসান ঘটিয়েছিলেন। কিন্তু বর্তমানে সরকার এখনও কেন্দ্রের সমতুল্য বেতনক্রম ও পেনশন চালু করেনি। সংগঠনগুলো আরও বলছে, অন্যান্য রাজ্যে যেমন আসাম ও অরুণাচল প্রদেশ, যেখানে হুবহু সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন ও পেনশন প্রদান করা হচ্ছে, সেই তালিকায় ত্রিপুরা ব্যতিক্রম হিসেবে আছে। আসামের সঙ্গে তুলনামূলকভাবে পরিসংখ্যান তুলে ধরে সংগঠনগুলো জানিয়েছে, পার্থক্য চোখে পড়ার মতো। চতুর্থ শ্রেণীর কর্মচারীদের প্রাথমিক বেসিক পে আসামে 18,000 টাকা, ত্রিপুরায় সেখানে 16,000 টাকা। অর্থাৎ গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে। প্রাথমিক শিক্ষকের প্রারম্ভিক বেসিক পে আসামে 35,000
400 টাকা, ত্রিপুরায় সেখানে 21,400 টাকা। স্নাতক শিক্ষক পদে আসামে বেসিক 44,900 টাকা, ত্রিপুরায় সেখানে 27,300 টাকা। স্নাতকোত্তর শিক্ষকের ক্ষেত্রেও ব্যবধান কিন্তু প্রকট। গ্রেড পের ক্ষেত্রেও একই ছবি। চতুর্থ শ্রেণীর কর্মচারীদের গ্রেড পে আসামে 1800 টাকা, ত্রিপুরায় সেখানে কিন্তু 1600 টাকা। প্রাথমিক শিক্ষকের ক্ষেত্রে আসামে 4200 টাকা, ত্রিপুরায় সেখানে 2200 টাকা। ডিএর হারও বড় ফারাক দেখা যায়। আসামের কর্মচারীরা 58% ডিএ পাচ্ছেন, ত্রিপুরায় সেখানে 36% ডিএ দেওয়া হচ্ছে সরকারি কর্মচারীদের। গ্র্যাচুইটি সর্বসীমা আসামে 25 লক্ষ টাকা, ত্রিপুরায় এখনও ষষ্ঠ বেতন কমিশনের সময়কার 10 লক্ষ টাকাতে আটকে আছে। এমএসিপি চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সের মতো সুবিধাও ত্রিপুরাতে বহু পিছিয়ে আছে। কর্মচারী সংগঠনগুলোর মতে এই আর্থিক বঞ্চনা শুধুমাত্র ব্যক্তিগত ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নয়, অর্থনৈতিক ও সামাজিক প্রভাবও বিশাল। সব মিলিয়ে মঙ্গলবারের ক্যাবিনেট বৈঠক শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্তের নয়, রাজ্যের অর্থনীতি এবং লক্ষাধিক পরিবারের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখন দেখার বিষয় যে বৈঠক থেকে সত্যি কোনো আশার বার্তা আসে নাকি প্রতীক্ষা আরও দীর্ঘ হয়। অর্থাৎ এই যে বৈঠক, সেই বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এটাই কিন্তু দেখার বিষয়। না হলে কিন্তু কর্মচারীরা প্রতীক্ষার মধ্যেই কিন্তু থেকে যাচ্ছে দিনের পর দিন। এই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর ত্রিপুরায় সরকারি কর্মচারী সংক্রান্ত। দেখা যাক বিজেপি শাসিত ত্রিপুরা সরকার কী ঘোষণা করছে বৈঠকে। যদি ডিএ বাড়ানো হয় তাহলে খুবই ভালো কিন্তু খবর রয়েছে প্রত্যেকটি সরকারি কর্মচারীদের জন্য। শুধুমাত্র কর্মচারী নয়, তার সাথে সাথে পেনশনভোগী যারা রয়েছেন তারাও কিন্তু উপকৃত হবেন যদি ডিএ বাড়ানো হয় তাহলে। কারণ কেন্দ্রীয় সরকার বর্তমানে 58% ডিএ প্রদান করছে, কিন্তু রাজ্য সরকার মাত্র 36% ডিএ প্রদান করছে। তো এই যে 22% ব্যবধান, এই ব্যবধান কবে মিটবে সেটাই কিন্তু দেখার বিষয়। তো সেক্ষেত্রে বর্তমান সরকার কি ঘোষণা করছে, কতটুকু ডিএ বাড়ানো হচ্ছে, প্রত্যেকটি খবর আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেব। তো সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে ডিএ সংক্রান্ত, অনিয়মিত কর্মচারী সংক্রান্ত, ষোড়শ অর্থ কমিশন থেকে শুরু করে অষ্টম বেতন কমিশন প্রত্যেকটি খবর আপনারা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।